Hello everyone, কি অবস্থা সবার? Hope all of you doing good. I'm also good কারণ আজকে ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। ফাইনালি অনেক অপেক্ষার পর আমার প্লেনে ওঠার ড্রিমটা পূরণ হয়ে গেল। যাই হোক, আব্বুকে সাথে নিয়ে চলে আসলাম ঢাকা মেট্রো রেল দিয়ে ডিরেক্ট ভাইয়ার বাসায়। তারপর ভাইয়ের বাসা থেকে এয়ারপোর্টে গিয়ে আব্বুর সাথে ফ্যামিলির সাথে কিছু ছবি অ্যান্ড ফাইনালি এন্ট্রি নিলাম এয়ারপোর্টে। অ্যাকচুয়ালি ইমিগ্রেশনে একটু প্রবলেমে পড়ে গেছিলাম, ভাবছিলাম যাই হয়েছে, দেখ আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে বাসে উঠে গেলাম অ্যান্ড বিমানে ওঠার পালা। যদিও একটা নিউ এক্সপিরিয়েন্স, এক্সাইটেড প্লাস স্যাড বিকজ বাংলাদেশ ছাড়তেছি। সত্যি বলতে স্যাডনেস তেমন নাই, কারণ ড্রিম পূরণ করতে গিয়ে আর মানুষ কষ্ট পায়। মোটামুটি চিলেই ছিলাম, চলতেছে হচ্ছে, যাচ্ছি, খুব এক্সাইটেড কখন বিমানে উঠবো। তারপর দেখতে দেখতে চলে আসলাম বিমানের কাছাকাছি। তারপর বাস থেকে নামলাম, নামতেই পুরাই ফিল। তারপর এক পা দু পা করে বিমানের সিঁড়িতে, ড্রিম। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। জার্নির মাঝামাঝি ফ্লাই বাংলাদেশ থেকে হালকা খাবার, তারপরে হচ্ছে আর ভিডিও করা হয় নাই, ডিরেক্ট নেপাল। মাঝখান দিয়ে আরেকটা এক্সপিরিয়েন্স, বিমানে উঠতেই বিমানবালার সাথে হ্যান্ডশেক। আমি তো পুরা নার্ভাস। বিমানবালার এত সুন্দর হয়, আগে দেখতাম টিভিতে, সরাসরি সেই স্বাদ। যাক আলহামদুলিল্লাহ, নেপাল কাঠমান্ডু আমরা ল্যান্ড করব একটু পরেই। শহরে ঢুকে পড়েছি কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। আমাদের ফ্লাইট ছিল ঢাকা টু কাঠমান্ডু। যাই হোক, আলহামদুলিল্লাহ একটু পরেই ল্যান্ড করব। ফাইনালি কাঠমান্ডু ল্যান্ড করলাম। ল্যান্ড করার সময় প্লেনের যেই ঝুঁকি, খুব ডিফারেন্ট একটা অবস্থা। নেপালের মাটিতে পা রাখলাম। আমরা ছিলাম 3 জন, আমি আর আমার 2টা বড় ভাই। নেপালের এয়ারপোর্টের বাসে উঠে গেলাম। এখন যাব সোজা ইমিগ্রেশন ফেস করতে। তবে আরেকটা জিনিস, এই ফ্লাইয়ের মধ্যে বা এয়ারপোর্ট বাংলাদেশ নেপাল, কত মানুষ যে দেখলাম, কত রকমের মানুষ। আমরা ঢুকে পড়েছি নেপাল ইমিগ্রেশন।
এটা হচ্ছে নেপাল ইমিগ্রেশন। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই হয়েছে। এই হচ্ছে আজকের নেপাল এক্সপিরিয়েন্স। গুড বাই।